আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, বাজে হইতেছে 9টা 15। তো মুরগিরে খাবার দিতে আসছে, আর ওইদিকে তো আমাদের মিস্ত্রিরা কাজে আসছে। চাবি আনছ? চাবি আনার কথা তো মন থাকে না খালি। মুরগিরে খাবার দিয়ে তারপর ডিম বেচতে যাও। ডিম জমছে কিন্তু ঘরে। ডিম এখন কয়টা পারছে ওই কয়টা নিয়ে, আর বাকি ঘরের গুলা সবগুলা নিয়ে বিক্রি করে হোক। আমাদের মুরগিগুলা বিক্রি করে দিব, যে কয়টা আছে। মুরগি আবার উঠামো, এমন না যে বিক্রি করে দিয়ে আবার হলো মুরগি উঠামো না, তা না। তো এগুলো তো ডিম পাড়া মুরগি আসছিল, তো আমরা এই ডিম পাড়া মুরগিগুলো বিক্রি করে দিয়ে পরে আবার যে মুরগি উঠামো তখন হইতেছে এই ইয়ের মুরগি উঠামো, মানে মাংসের মুরগি, ওজন করে যে মাংস বিক্রি করে ওই মুরগি উঠামো। তো অনেকেই বলবো যে মুরগির খামার করে লস হয়েছে। লস বলতে সেই লস না। তো আমাদের কি হয়েছে, মুরগি কিন্তু ডিম পারতেছে ঠিকই, মুরগিদের খাবার খাওয়াইতেছি যা মুরগির ডিম পারে, মনে করেন যে 90% ডিম পারে। কিন্তু এই মুরগিতে সমস্যা হয়েছে কি, আমাদের ডিমগুলা যে পারে, আমরা যে ডিম বিক্রি করি, তো আমরা হচ্ছে পাইকারি দিয়ে আসি। তো মুরগির ডিমগুলা পাইকারি দিয়ে আসি দেখে আমাদের দামটা কম পাই আমরা। আর যারা হইতেছে বৈশা বিক্রি করে, যারা যেমন পাইকারিরা, ওরা হইতেছে বেশি দামে বিক্রি করে। তো আমরা যদি বৈশা বিক্রি করতে পারতাম তাহলে হয়তো মুরগির দাম মুরগির বলতেছি ডিমের দাম বেশি পাইতাম, তো ওইখানে আর কি আমাদের লাভটা আইসা পড়তো। কিন্তু যেহেতু হইতেছে বৈশা বিক্রি করতে পারি না, পাইকারি দিয়ে আসতে হয়, তো ডিমে আমরা কম দামে বিক্রি করে আসতে হয়। ওই দামে আর কি মুরগির খাবারে যে হয় না, পোষায় না, মানে সমান সমান হয়ে যায়। যে দামে মুরগির ডিম বিক্রি করি ওই দামেই খাবার আনতে হয়। তো লাভ বলতে কোনো কিছু থাকে না, এই আর কি সমস্যা। কিন্তু যদি আমরা বৈশা বিক্রি করতাম তাহলে হয়তো লাভ আসতো। তো এই জন্য ভাবছি যে যেহেতু ডিমে হয়ই না, তো ডিমের মুরগি আর না পাইলা করি, মাংসের মুরগি পালি। তো মাংসের মুরগিগুলো পাললে কি হয়, ওই পাইকারিরা এসে বাড়িতে থেকে এসে নিয়ে যায়, তাই না মুরগি, এই আর কি। তো আমরা এইটাই করবো নাকি। তো হ্যাঁ, তো ইনশাল্লাহ এর পরবর্তীতে আশা করি যে আর কোনো সমস্যা হবে না। তো মানুষ আস্তে আস্তে শিখে, প্রথমে তো ওই করে না। আগে আমরা পালছি ওইখানে থাকতে, কিন্তু ওইখানে তো ওই রকমভাবে সিস্টেম ছিল না, বুঝতাম না আর কি। এখন আস্তে আস্তে বুঝতেছি, এখন আস্তে আস্তে সিস্টেম শিখতেছি নাকি। তো যাই হোক, খাবার দেওয়া শেষ, এই যে ডিম উঠে ফেলাইছে এই যে। তো সকালবেলায় আর কি বেশি ডিম পারে নাই, পরে পারবো। তো ঘরে আছে কিছু, ওগুলা মিলিয়ে সব চলো গুইনা দেই, গুইনা দিয়া তারপরে বাজারে বিক্রি করে রাখা আসুকা। নাহলে আবার গরমের দিন তো বেশি ডিম থাকলে নষ্ট হয়ে যাবো গা। তো এই যে হলো আগের ডিম, আর আজকের যেটি আছে এটি হলো আজকে আনছে। যখন ডিম তুলি, ডিম আনি, তখন ভালোই লাগে। ডিমগুলা বিক্রি করতে আমাদের হয়ে গেছে। তো যাই হোক, ডিম অনেকগুলা ডিম জমছে, তো ডিমগুলা গুইনা বাজারে পাঠিয়ে দিই। কেমনে জানি ব্যাঙ্গে জায়গা ভেজাল ব্যাঙ্গে যায় হলো ওই যে চাপ লাগে মনে হয় বেশি, এক ব্যাগে বেশি দিয়ে দিই, 2 ব্যাগে দিয়ে দিলে
দুই ব্যাগে ধরে নিয়ে যাম কেমন আবার দুই ব্যাগে গাড়িতে। আমি তো ডিম সব ভালো ডিমই দিয়ে দিই, বাংলা ডিম তো দিই না। সেদিনকে 26 সালে এসে আজকে 26 সালে প্রত্যেক দিনই 26 খালি করে হয়, কেমনে জানি হয়ে যায় তাই না? বুঝলাম না কিছু। যে যে যখন নিয়ে যাও মানে যে দিনকে বাজারে পাঠায় ওই দিনকে 26 সালে 25 সালে 26 সালে 27 সালে এরকম হয়। তো যাই বাজার থেকে বেচাহি। তো এখানে ডিম নিয়ে বাজার যাবো, ডিম বিক্রি করে আসি। তো আস্তে করে নিয়ে যাইও, ভাঙে না জানি ডিম। 26 সালে ডিম হয়ে গেলে এই যে আমাকে এই পাশের গাছের কাঁচামরিচ, ওই পাশে তো সবসময় দেখায়, এই পাশে তো দেখানি হয় না। এই পাশের গাছেও কাঁচামরিচ ধরছে অনেক। এই যে ওই যে আরো গাছ, সব গাছেই ধরছে। এখন আর কাঁচামরিচ কিনা খাইতে হয় না আর কি। মাশাল্লাহ যেগুলা ধরছে এগুলাতেই আমাদের খাওয়া চলে যায়। আর এই যে বেল গাছের বেল তো সব শেষ, বেল গাছের নতুন পাতা জ্বালাইতেছে। এতদিন পাতা পড়ছে, সব পুরনো পাতা সব পইরা যায়, আবার নতুন করে পাতা জন্মাইছে। আর আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল দেখলে জানি না ভিডিওতে দেখা যায় কিনা, অন্ধকার অন্ধকার মনে হয় দেখা যায়, ওই রকমভাবে পরিষ্কার দেখা যায় না, কারণ উপরে তো খালি গাছ না, বাড়ি অন্ধকার হয়ে থাকে, হয় না মানে একটা যে আলো রোদ পড়া, ওই রোদ পড়ে না। কি হয়েছে তোমার? এমনি এত ঘামছো কে? না পানি ফেলাইছে শুনলে? উমর মারে খালি, তোমার খালি উমর মারে খালি, তুমি কিছু কও না? তুমি পারো না? কই পারি না তো। তুমি উমরের নাকি পারো না? না তুমি না উমরের সে তুমি বেশি মারো উমর রে। তো ডিম বিক্রি করে এসে পড়ছি বাড়িতে। তো আমার মুরগি তো বলছি যে মুরগি বিক্রি করে দিব, মুরগি এগুলো রাখবো না। তো তখন তো বললোই যে যে কারণে বিক্রি করে দিব। তো সেভাবে মানে পোষায় না, লস হয়ে যায় মুরগিতে। তো যে টাকার খাবার আনি, খাবার অনুযায়ী আমার ডিম বিক্রি করে ওই টাকাটা আসেও না। তো সেই কারণে কইছি যে এই মুরগিটি বিক্রি করে দিয়ে সোনালি উঠাবো। সোনালি উঠাইলে 40 দিন 45 দিনের ভিতরে বিক্রি করা যায়। তো ওইগুলাই পালমো। তো যেহেতু খামার করছি, খামারে মুরগি তো রাখতে হইব, যেহেতু মুরগি খামার আছে। তো ওইদিকে আসলাম, দেখি ঘরের কাজ কেমন কী করতেছে, কোন জায়গায় কী করতেছে। কাজ করতেছে 2 জন 4 জন আজকেও। আচ্ছা কয়জন গো ভাই? এমরে বস্তা বিছিয়ে নিলে ভালো হতো না, যে মাল করে যাবেন সে কামর দিয়া। ওই যে তো পানি দিয়ে গলে যাবেন সেগা। এই গাঁথনি করবেন আজকে? মাসে গাঁথনি বাকি আসছিল, তো গাঁথনি করে দিতেছে।
বস্তা দিয়ে দিলে মালটা বস্তায় বলবো আর সমস্যা নেই। আমাদের তো বেশি মালের জন্য বেশি আগে থেকে এইটুকু গাঁথনি বাকি আছিল কে? বড় কাম আগে চাপাইলো আর এটার যে এই যে পর্যন্ত প্লাস্টার করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, লিন্টেন পর্যন্ত প্লাস্টার করে দিবেন, তার নিচ থেকে হইব টাইলস হইব। ওই যে হল রুম এই সাইড আর ওই সাইড করতে হবে তাহলে করে দিবে না ভাই। এ পাশে ঠিকই আছে, এ পাশে আমার মোবাইল না দিয়ে আমার মোবাইল মানে তো গাঁথনি বাকি আছিল, ওই কিচেন রুমে গাঁথনি কিছুটা বাকি আছিল। তো ওই গাঁথনিগুলো আজকে করতেছে। তো গাঁথনিটা করে প্লাস্টার প্রায় শেষের দিকে, তো প্লাস্টার শেষ করে দিব কালকে থেকে আবার। আর ঈদ তো এসে পড়ছে কাছাকাছি, আর কয়েকটা দিন কাজ করতে পারবো। তারপরে তো আবার বন্ধ থাকবো 7 দিন, এক সপ্তাহ বন্ধ থাকলে তো তারপর আবার 1 সপ্তাহ পরে থেকে আমরা কাজ শুরু করব। দেখা যাক কি হয়। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।